মেরিটাইম ল সোসাইটির এক রিটের পরিপ্রেক্ষিতে 52টি সেবার বিপরীতে বন্দর কর্তৃপক্ষের বর্ধিত মাশুল 1 মাস স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। সোমবার বন্দরের বিভিন্ন প্রকল্প উদ্বোধনের সময়ও খোদ নৌ উপদেষ্টাও বলেছিলেন 1 মাস পর্যন্ত বর্ধিত মাশুল আদায় করা হবে না। ট্যারিফের ব্যাপারে কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কোর্টের নির্দেশ মেনে 1 মাস বন্ধ রাখবো, কিন্তু কোর্টকে ডেফিনেটলি আমরা বোঝাবার চেষ্টা করবো যে আমরা এটা বাড়লাম কেন। তবে বাস্তবতা হলো রিটের শুনানি শেষে গেল রোববার হাইকোর্ট এর নির্দেশনা দিলেও 4 দিনেও তা কার্যকর হয়নি। গড়ে 41% হারে মাশুল বাড়ানো হলেও কিছু সেবার ক্ষেত্রে তা আদায় করা হচ্ছে 2 থেকে 4 গুণ পর্যন্ত। বন্দর থেকে পণ্য ডেলিভারি নেওয়ার সময় বর্ধিত হারেই মাশুল আদায় করা হচ্ছে বলে অভিযোগ সিএনএফ এজেন্ট ও আমদানিকারকদের। পণ্য খালাস করতে হলে সেই 4 গুণ চার্জ বেশি দিয়েই আমাদেরকে বিল করতে হচ্ছে এবং সেভাবে ছাড়াতে হচ্ছে। যাদের জরুরি পণ্য আছে বা আরও বেশি ডেমারেজ হচ্ছে, যাদের শিল্পের কাঁচামাল, তারা অনন্য পায় হয়ে বেশি চার্জ দিয়ে পণ্য ছাড় করছে। আগে আমরা 3560-64 টাকা দিতাম একটা 40 ফিট কন্টেনারে, সেটা এখন প্রায় 5660 টাকা হয়ে গেছে। আর 20 ফিট কন্টেনারে আমরা আগে দিতাম 1617 টাকার মতো, সেই জায়গায় এখন হচ্ছে প্রায় আপনার 2211 টাকা। তো এগুলো আসলে মানে অমানবিক। হাইকোর্টের নির্দেশনার পরেও বাড়তি ট্যারিফ আদায় নিয়ে প্রশ্ন তুলেছেন রিট দায়েরকারী আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী যদি কোনো লয়ার সার্টিফিকেট দিয়ে বলে মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই অর্ডার পাস করছে, তাইলে যাকে বলবে তাকে এটা বিশ্বাস করতে হবে। এটা হলো আইন। কিন্তু বন্দরকে তো আমরা দিছি, তারা এখন যদি আইন না মানে সেই অনুযায়ী কাজ হয়, তাহলে তারা আইন অমান্য করতেছে। ব্যবসায়ীরা বলছেন ডলারের মূল্য বৃদ্ধিতে এমনিতেই উচ্চ হারে ট্যারিফ দিতে হচ্ছে। এর সঙ্গে বর্ধিত ট্যারিফ পণ্য আমদানি, রফতানি ও উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে। ট্যারিফ নিয়ে উপদেষ্টার সাথে বন্দর ব্যবহারকারীদের গত সোমবারের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল হওয়ায় আবারও সভা ডেকে সব পক্ষের সাথে আলোচনা করে যৌক্তিক হারে ট্যারিফ নির্ধারণের আহ্বান ব্যবসায়ীদের। গত 14 মাসে আমাদের এখানে প্রায় 353টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো সুতরাং এই কর্মসংস্থান, বেকারত্ব বাড়বে, আরও বেকারত্ব বাড়বে যদি বন্দর চার্জ বৃদ্ধি হয়, কারণ আমাদের কস্ট বেড়ে গেলে বাইরেরা এখানে আসবে না। তো এই জন্য ওনাকে বলছি এটা রিভিউ করার জন্য। বন্দরের কর্মকর্তারা বলছেন হাইকোর্টের রায়ের কপি এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি। আদালতকে মাশুল বাড়ানোর বিষয়টি বোঝানোর চেষ্টা করা হবে। এজন্য আপিলেরও সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। এছাড়া পুরনো রেটে মাশুল নিতে বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেমও আপডেট করতে হবে। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম।